হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামের বাড়ি থেকে কাঁচা আম নিয়ে আসলাম। সেই আম দিয়ে আজকে আমি কাঁচা আমের শরবত বানাবো। যেই গরম পড়ছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খেলে সত্যি অনেক ভাল লাগে। এই আমগুলো অনেকটাই ছোট আর এগুলো বেশি একটা বড় হয় না। আটিটা অলরেডি অনেক শক্ত হয়ে গেছে। আমগুলোকে ভালো মতো ছিলে ছোট ছোট করে টুকরা করে নিছি। আমি প্রথমে 3টা আম নিছিলাম, পরে আরো 3টা নিছি, কারণ এগুলো আমি পেস্ট করে একদম ফ্রিজে রেখে দিব। কারণ আমার বাসায় এটা একটু গরমে বেশি খাওয়া হয়, বারবার ব্লেন্ড করার ঝামেলায় না যায়, যাতে চাইলেই খেতে পারে। 2-3 দিন খাওয়া যাবে এরকম পরিমাণে আমি নিছি। এর আগেও একটু করা ছিল। এরপর ব্লেন্ডারে আমি একে একে সবকিছু দিয়ে দিলাম। প্রথমে আমগুলো দিছি, তারপর অনেকগুলা চিনি দিছি, কারণ আমটা একটু বেশি টক। তারপর আমি একটু চাট মশলা দিলাম, একটু জিরা গুঁড়া দিলাম, এরপর একটু বিট লবণ আর একটু সাদা লবণ দিলাম। আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম পুদিনা পাতা পেস্ট করে যে রাখছিলাম, সেখান থেকে এখন 2টা কিউব দিব পুদিনা পাতার। যার যেরকমটা ভালো লাগে সে সেই রকম ভাবেই বানাবে। আমার বাসায় এইরকম ভাবে পছন্দ করে, তাই আমি এইভাবেই বানাই। আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম, আর এই মরিচগুলো বেশি একটা ঝাল না, যে কারণে আমি 4টাই দিলাম। 2 থেকে 3টা কালো গোলমরিচ আমি আদা আদা ভেঙে দিছি। এরপর সামান্য একটু পানি দিছি যাতে ভালো মতো পেস্ট হয়। গরমের দিনে টক ঝাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেলে অনেক ভাল লাগে। আমি তো প্রতিদিনই খাই, আপনারাও খেয়ে দেখতে পারেন। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আর এটার আসল স্বাদ কিন্তু ব্লেন্ড করা আমের পাল্পে। আমি অনেকেরই দেখছিলাম যে এইটার মধ্যে অনেক পানি দিয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে শরবতটা বানায়, এরকমটা করলে কিন্তু একটু মজা লাগবে। প্রথমেই আমি গ্লাসে কিছু আমের পাল্প দিয়ে দিলাম, তারপর কয়েক টুকরো বরফ দিয়ে দিছি। গরমে ঠান্ডা ঠান্ডা সব রকমের শরবতই ভালো লাগে, তার মধ্যে এই শরবতটাও একটা কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত, টক মিষ্টি ঝাল। তারপর একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম। এই সবকিছুই আমি আমার প্রয়োজন মতো নিছি, যতটুকু লাগে। আপনারা চাইলেও আপনাদের ইচ্ছা মতো যতটুকু লাগে তা নিয়ে নেবেন। এরপর আমি একটু চামচ দিয়ে নাড়া দিয়ে দিলাম যাতে সবগুলো মিক্স হয় ভালো মতো। এরপর আমি গ্লাসের উপরে একটু সিক্রেট স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। এখন একটা আসল কথা বলি। আসল কথা হলো এই যে স্পেশাল সিক্রেট মশলা, এরকম মশলা বলতে আমি আসলে কিছুই চিনি না, জানিও না, সবাই বলে তাই আমি একটু বললাম। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই বলবেন যে আসলে সিক্রেট স্পেশাল মশলাটা কিভাবে বানায়। আমি যেটা দিছি এটা হচ্ছে চাট মশলা। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।